মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বরূপ ডে উইথ মি। আর সকাল সকাল চলে এসছে চা আজকে, আর দুধ চা নিয়ে নিই আজকে, ব্ল্যাক টি আর তার সঙ্গে বিস্কুট। আজকে চাটা বেরিয়ে বসেই খাচ্ছি। আর এই সবে জাস্ট ঘুম থেকে উঠলাম, আর আজকে আমাদের 10টার মধ্যে চেক আউট করতে হবে। তো চলো লাস্ট ডে দার্জিলিংয়ে চা খেয়ে নিই। দার্জিলিং এসে দার্জিলিং টি খাবো না, এরকম হতে পারে। বাকি আজকে আমাদের বেরোনো আছে, ফার্স্টে ভিজিট করব মিরিক। তো আজকে আমরা ভায়া মিরিক হয়ে এনজিপি যাব। তো যেতে যেতে সমস্ত সাইট সিন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আমি চাটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। এখন বেজে গেছে 10টা, আমাদের 10:15-তে গাড়ি আসবে। তো এখান থেকে অনেকটা হেঁটেই যেতে, মানে হোমস্টেটা ম্যাল রোড থেকে বেশ একটু নিচে, বেশিক্ষণের না। তাও এখান থেকে হেঁটে ওঠাটা খুবই ডিফিকাল্ট বাচ্চা নিয়ে। তো যাই হোক, এখন আমরা তো বেরোবো, তার আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট এখনও হয়নি। আজকে ব্রেকফাস্টে কী আছে আপাতত জানি না। তো চল আবার ব্রেকফাস্টে কি দেখা হচ্ছে। তুমি কি বেরু যাবে? হ্যাঁ, তুমি কি বেরু যাবে? টাটা টাটা টাটা। তুমি যাবে বেরু? হ্যাঁ, তুমি বেরু যাবে? হ্যাঁ, তুমি ঘুরে বসছো, কোথায় যাবে? তুমি বেরু যাবে? তুমি টাটা টাটা করে দাও দেখি। টাটা। ব্রেকফাস্ট করতে উপরে চলে এসেছি, যেখানে ওদের কিচেনটা রয়েছে। তো খাওয়া দাওয়া করে লাগেজ নিয়ে সোজা ম্যাল রোডের দিকে যাবো, ওখান থেকে গাড়ি পিক আপ করবে। তো আজকে আমাদের দার্জিলিংকে টাটা করার দিন। একটু তো মন খারাপ হয় যেখানেই ঘুরতে যাই না কেন, মন খারাপ তো হবেই। যেরকম বাড়ি থেকে ঘুরতে বেরোলে মন খারাপ হয়, ঘোরার জায়গা থেকে বাড়ি গেলে মন খারাপ হয়। তো আবার নেক্সট কোনো সময় দার্জিলিং যদি ডাকে আবার আসবো। পাহাড় তো সবসময়ই ডাকে, তো সেটা সিকিমের পার্ট হোক, দার্জিলিং পার্ট হোক বা অন্য কোথাও হোক। যাই হোক, চলো এখন ব্রেকফাস্টটা দেখি কি দিয়েছে। ব্রেকফাস্টটা করে তারপর যখন গাড়িতে উঠবো আবার তোমাদেরকে সব সাইট সিন করাতে পার যাবো। সকাল সকাল ব্রেকফাস্ট রেডি। খাবি না করছিস কিছু? ঠিক আছে, লঙ্কা দিয়েছে না। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং থেকে আমাদের নেক্সট গন্তব্য স্টেশন আমাদের বাড়ি। তার আগে আমরা দার্জিলিংয়ের শেষ দিন কিছু সাইট সিন করতে করতে নামবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদের একটু ম্যাল রোডটা ঘুরিয়ে দেখালাম। সকালের ম্যাল রোড কিন্তু দেখতে ঠিক এমনটাই লাগে। প্রথম আমরা যাব জাপানিজ টেম্পল। এছাড়াও আমরা কিন্তু দার্জিলিংয়ে যে কটা সাইট সিন করেছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি তোমরা আমার দার্জিলিং ব্লগগুলো না দেখে থাকো, চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে, তোমরা দেখে আসতে পারো। দার্জিলিংয়ে আমরা কোথায় কোথায় ছিলাম এবং কোন দাদার গাড়িতে আমরা ঘুরেছি সমস্তটাই কিন্তু তোমরা আমার আগের দার্জিলিংয়ের ব্লগে পেয়ে যাবে, যেখানে সব কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু দেওয়া আছে। প্রথমেই আমরা চলে এসেছিলাম পেস পাগোডা আর তার সঙ্গে জাপানিজ টেম্পল, যেটা একই। যারা দার্জিলিংয়ে গেছো তারা অবশ্যই জাপানিজ টেম্পলটা ঘুরেছো, আর যারা যাওনি তাদের বলছি জাপানিজ টেম্পল কিন্তু দার্জিলিংয়ের একটা সাইট সিনের মধ্যেই পড়ে। সম্ভবত কেউ এটা আগে করে, আবার কেউ এটা পরে করে। খুবই কাছে, সামনেই আছে দার্জিলিংয়ের, বেশি একটা দূর না। তবে পার্কিং থেকে কিন্তু অনেকখানি হেঁটে এই মন্দিরে যেতে লাগে। মন্দিরে রয়েছে বুদ্ধ মূর্তি। তোমরা চাইলে 2 নাইট 3 ডেজের প্ল্যান করে দার্জিলিংটা ঘুরে আসতে পারো, শুধুমাত্র দার্জিলিং প্ল্যান রাখতে পারো। তাছাড়াও দার্জিলিং থেকে তোমরা সাইট সিনও করতে পারো, আর এমনটাই কিন্তু সুন্দর একটা ভিউ আসবে জাপানিজ টেম্পল থেকে।
জাপানিজ টেম্পল থেকে নেমে আসতেই তোমরা দেখতে পারবে সমস্ত গাড়ি রয়েছে, সেখানে সমস্ত গাড়ি কিন্তু পার্কিং করে। জাপানিজ টেম্পল ভিজিট করার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল লেপচা জগৎ, যেখানে আমরা প্রথমে প্ল্যান করেছিলাম লেপচা জগতে থেকে পুরো পাইন ফরেস্টটার উপভোগ করা, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ আমরা শুনেছিলাম যে লেপচা জগতের পাইন ফরেস্টের কাছাকাছি কিন্তু কোনো হোমস্টে নেই। তবে তোমরা চাইলেও কিন্তু লেপচা জগতে স্টে করতে পারো। আমরা এখন এসেছি লেপচা জগতে লেপচাকে দেখতে। এই যে পাইন ফরেস্ট, কি সুন্দর দেখো। দাঁড়াও, গাড়ি আসছে, চলে যাও। আচ্ছা, তোমরা দার্জিলিংয়ে গিয়ে লেপচা জগৎ তো ভিজিট করেছ নিশ্চয়ই। তোমরা কি কেউ লেপচা জগতের ওখানে আশেপাশে থেকেছিলে? সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর লেপচা জগতের সামনেই কিন্তু তোমরা পেয়ে যাবে কিছু ফুড স্টল, সেখানে ম্যাগি, মোমো এই সমস্ত খাবার রয়েছে। আর এখানে কিন্তু এন্ট্রি ফি আছে 20 রুপিস। লেপচা পাইন ভিউ পয়েন্টে তো চলে এসেছি। তো এখানটায় উঠতে হবে উপরের দিকে, ওঠা যায় কিন্তু বাচ্চা নিয়ে ওঠাটা আমার পক্ষে খুব ডিফিকাল্ট, তাই আমি হয়তো নিচ থেকেই দাঁড়িয়ে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার হেড, শুধু বাচ্চাদের লাগবে না, বাকি যারা অ্যাডাল্ট পার্সন আছে তাদের জন্য 20 টাকা। চেষ্টা করছি ওপরে ওঠার, বাট কতটা পারবো জানি না। খুব সুন্দর লাগছে, পাইন গাছগুলো কি সুন্দর দেখো। ওয়াও, তুলবো তুমি। আমাদের মাম্মা কোথায় আছো? মাম্মা এখন লেপচা জগতে আছে। আমরা লেপচা জগতে এসে, ঠিক আছে চলো পরের ডেস্টিনেশন যাওয়া যাক। দারুণ এনজয় করছি, দারুণ, তাই বাড়ি ফেরার টাইমও চলে এসেছে, তাই না মাম্মা? অসাধারণ। মনটা একটু ভারাক্রান্ত আমার। কেন? লাস্টে যে বাড়ি ফিরে যেতে হবে, আবার পাহাড়টা কি করবি? বাড়ির সামনে তো আছে তোর ভাগাড়, ওটা তো ওয়ান টাইম পাহাড়ি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের মতো পাবলিক পে দাদারকে বললাম জানা ঘুম, দাদা উঠছে 10টায়, খান্নান করে খেয়ে দিয়ে বেরোতে হবে। রাতে কিছু কথা বলে দিতে পারছে না, এই না প্রেম করে না। হ্যাঁ, প্রেম করে না বললো। সে কি এত ফোন তাহলে কিসে? আমরা এখন এসেছি সীমানা ভিউ পয়েন্টে। তো এখানে এই জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর ওপাশের ভিউটা দেখো অসাধারণ, ওটা হচ্ছে নেপাল। ওই দিকটা তাই তো, ওপারটা হচ্ছে নেপাল, নেপাল বর্ডার। দুর্দান্ত।
এখন আমরা নেপালে আছি, ঠিক আছে। চলো এখন আমরা নেপালের এই বর্ডারের সামনে কোনো ফটো অ্যালাউ নেই, সেই জন্য সেইভাবে কিছু তুলতে পারছি না। তো নেপালে ঘোরা হয়ে গেল দার্জিলিংয়ে এসে, চলো এবার যাওয়া যাক। বর্ডার চেকিং করে আবার সীমানা ভিউ পয়েন্ট দেখার পর আমরা চলে এসেছিলাম নেপালে, যেখানে তোমরা আসলে এরকম দোকান দেখতে পাবে। আর তাছাড়া পশুপতি মার্কেট যাওয়ারও কিন্তু এখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে। যেহেতু আমাদের হাতে একদমই সময় ছিল না, সেই জন্য আমরা আর পশুপতি মার্কেটে ভিজিট করিনি। তবে এখানে অনেক দোকান তোমরা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা চাইলেই জিনিস কিনতে পারো। এখানকার টফিগুলো না খুব ভালো খেতে, চাইলে কিন্তু তোমরা বাড়ির জন্য নিয়ে আসতে পারো। তবে এখানে আসলে তোমাদের যে কোনো একটা আইডি প্রুফ সাথে রাখবে, যাতে তোমরা এই আইডি প্রুফ দেখিয়ে কিন্তু এর ভিতরে এন্ট্রি করতে পারো। এখানে একটু রেস্ট্রিকশন রয়েছে, এখানে ফটো তোলা নিষিদ্ধ, তাও আমি একটু ফটো তুলে নিয়েছিলাম। এখানে চাইলে তোমরা অনেক কিছু শপিং করেও কিন্তু নেপালের নাম দিয়ে চালিয়ে দিতে পারবে। নেপাল দেখার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মিরিক, যেটা হয়ে আমরা আজকের মতো দার্জিলিং এবং পুরো ট্রিপটাকে টাটা বাই বাই জানাবো। আর এখানে প্রচুর খাবারের দাম, আর আশেপাশে কিন্তু খাবারের দোকানও নেই। তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, যেহেতু কোনো খাবার পাচ্ছিলাম না, সেই জন্য চিপস কিনতে চলে গেছিলাম। আর এখানে এই চিপসের প্যাকেটগুলো না প্রচণ্ড দাম নিয়ে নিচ্ছে, এতটাই দাম নিয়ে নিচ্ছিল ওই কারণে আর নিলাম না, সোজা যাচ্ছি পার্কিংয়ের দিকে। দার্জিলিংয়ে এসে নেপালের একটু ছোঁয়া নিয়েই বাড়ি ফিরছি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর দার্জিলিংয়ের পার্টগুলো কিন্তু আমার আগেই আপলোড হয়ে গেছে, যারা দেখোনি প্লিজ ভিজিট করে নিও। আর এরপর আমরা মিরিক হয়ে সোজা বাড়ি। দার্জিলিং ট্রিপের ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই, অনেকদিন পর এই লাস্ট ব্লগটা শেয়ার করলাম। এরপর আসবে আমাদের সেকেন্ড ট্রিপ দার্জিলিংয়ের ব্লগ, সেখানে কিন্তু থাকছে আমাদের অনেক নতুন নতুন ইনফরমেশন। তার সঙ্গে থাকছে শুধু দার্জিলিং নয়, এছাড়াও আমরা কোথায় কোথায় ভিজিট করেছি সেই সমস্তটাই কিন্তু আমার নেক্সট ব্লগগুলোয় থাকবে। তো কেউ মিস করো না একদমই, খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা গোপালধারা ট্রি গার্ডেন দেখেছি, এখানটায় দাঁড়িয়ে তোমরা অনেক ফটোশ্যুট করতে পারবে। আমাদের যেহেতু সময় একদমই হাতে ছিল না, সেই কারণে আমরা জাস্ট একটু ছোঁয়া দিয়েই চলে গেছিলাম নেক্সট ভিজিটের জন্য। নেক্সট ট্রিপের ব্লগগুলোতে আমি সমস্ত কিছু ভালো করে তুলে ধরার চেষ্টা করব তোমাদের কাছে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড পাশে থেকেও সবসময়ের জন্য। তোমরা যেরকম আমার ফুড ব্লগগুলোতে ভালোবাসা দিচ্ছ, সেরকম আশা করব তোমরা আমার এই ট্রিপ ব্লগগুলোতেও ভালোবাসা দেবে। দার্জিলিংয়ে আসলে তোমরা প্রচুর টি গার্ডেন দেখবে, তোমাদের নামই মনে থাকবে না যে কোনটা টি গার্ডেন দেখেছো। মিরিক লেকের এন্ট্রি, ওখানে টিকিট কাউন্টার আছে, পার টিকিট 20 টাকা করে, ঠিক আছে। হাতে আমাদের বেশি সময় নেই, চলো যত তাড়াতাড়ি কি করা যায়। আমরা এখন মিরিক লেকে, হাতে একদম সময় নেই, সামনে আমাদের ট্রেনের টাইমও আছে খুব তাড়াতাড়ি, 5:30টার সময়। তাড়াতাড়ি লেক কোনটা এটা?
যদি 5টা মিনিটের মতো লেট হয়ে যেত এবারে আমাদের আর বাড়ি ফেরা হতো না, কারণ আমাদের 5 মিনিট পরেই ছিল ট্রেন। আর আমরা ভীষণভাবেই লেট হয়ে গেছিলাম এনজেপিতে পৌঁছাতে। যাই হোক, ঠাকুর সাজছিল বলে এনজেপিতে টাইম মতো দাদা পৌঁছে দিয়েছিল। দেখতে দেখতে ট্রিপ তো শেষই হয়ে গেল। অনেক নতুন এক্সপিরিয়েন্স এবং অনেক স্মৃতি নিয়ে এবার আমরা বাড়ি ফিরলাম দার্জিলিং থেকে। এই ভ্লগের মাধ্যমেই সব রয়ে যাবে, যার জন্য এই ভ্লগগুলো আমার শেয়ার করা তোমাদের সঙ্গে। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।